কাটা শিয়াল। হাত কুলাবে না, পেটে দেবো। লোগা মারতে হবে তো। এনে ঝুড়িটা নিয়ে যা। লোগাটা কোথায় দেখ না, নালে ওইভাবে গাছের জলটা পড়বে, পুরো গাটা ভিজবে। ওইটা পোকা মনে হচ্ছে পড়ে গেছে। কচি বাঁশটায় ভর দিস নিস। হাতে লাগছে। মনে হচ্ছে পোকা পোকা হবে, দেখেছিস? দেখে দেখে খেতে হবে। ওই গাছটা জিয়ারাটা হলে ভালো হবে, কিন্তু বলটা হয়ে যায়। বলটাকে আগে ধোঁয়া দিয়ে তাড়াতে হবে। আর আছে দেখ? আর নেই। আছে যে এইখানে। হ্যাঁ, কিন্তু ভাত পাবে নি, লোগায় তাই পরে পারবো না। মানে চল এইগুলোই কেটে দেবো। জলজিরা আনছি স্কুল থেকে। জলজিরা আনছিস? হ্যাঁ, চ এইগুলোই কেটে দেবো। চ। পাড়া হয়ে গেছে পিয়াড়ি, ওদের হাতের নাগালে যতগুলো ছিল ওরা পেরে নিয়েছে, আর বাকিটা আমিই পেটে দিয়েছি। স্কুল যাওয়ার সময় আজকে সকালে দেখে গিয়েছিল গাছে পেয়ারা হয়েছে, তখনই পারবে বলেছিল। আমি তখন পারতে দিইনি, তাড়াহুড়োর মধ্যে বলি চলে যা, অন্য সময় পেরে নিয়ে যাবি। প্রত্যেক বছর যখন পেয়ারা হয় স্কুল যাওয়ার সময় নিয়ে যায়, ওই স্কুলে জলজিরা কিনে কিনে খায় টিফিনের সময়। আজকেও বলেছিল, আমি বললাম যে পয়সা তার থেকে নিয়ে যা, জলজিরা কিনে আনবি, আর বাড়িতে আসলে আমি পেরে কেটে দেবো। কেন পেয়ারাগুলো এখন বেশিরভাগ পোকা থাকে, ওদেরকে না বুঝিয়ে দিলে ভালো করে, ওরা অমনি গোটা শুদ্ধই কামড় দিলে পেয়ারার পোকা টোকা সবই খেয়ে নেবে। সেই জন্যেই ওদেরকে বোঝানোর জন্য আজকের পেয়ারাটা দিলাম না। স্কুল থেকে এসেই তাই লেগে পড়েছে পেয়ারা পাড়তে। ওরা বেশ কয়েকটা পেরেছে, বাকিগুলো আমিই পেরে দিয়েছি। এই যে দেখুন, তাই কাটতে কাটতে পোকা বেরিয়ে গেছে। একটা ভালো বেরিয়েছে, একটা পোকা বেরিয়েছে। এটা দেখা যাক কী হয়। না, এটা মোটামুটি ভালো আছে। যেগুলো একটু শক্ত আছে সেগুলো ভালো আছে, যেগুলো একটু নরম নরম সেগুলোতেই পোকার ভয়টা বেশি। এই পেয়ারাগুলো যেহেতু মিষ্টি বেশি, ওই জন্য এইটাতে পোকাটাও বেশি হয়। পাশে আর একটা গাছ আছে ঘাটের সামনেই, বড় গাছ, সেই গাছটাতে প্রচুর পেয়ারা হয়েছে। হলে কী হবে, আবার বলতা চাপা হয়েছে 2-4টে। সেটা এখনও পাকতে যদিও দেরি আছে, এই দুটো একটা করে পাকতে শুরু করেছে। তবে বলতা চাকটা না ভেঙে দিলে লাস্টে আবার কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। যখন তখন স্কুল থেকে এসে কিংবা ফাঁক তালে আর কখনো হয়তো গাছে উঠে পড়বে ছেলেটি, তখন যদি চাকটা হচ্ছে যে ঘাটানো হয়ে যায়, তখন আবার এক ব্যাপার। তার থেকে বলতে চাকটা আগে থেকেই ভেঙে দেবো। চলুন, কাটা তো হয়ে গেছে, প্রায় অর্ধেক খারাপ, আর গোটা কয়েক ভালো বেরিয়েছে। এগুলোকে এখন জলজিরা মাখিয়ে দিই। যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় পয়সা নিয়েই গিয়েছিল আমার কাছ থেকে, সেই জন্য জলজিরাটা কিনে বাড়িতেই নিয়ে এসেছে। তখনকার আমরাও যখন স্কুলে যেতাম, বাড়ির কাছে পেয়ারা থাকলে পেরে নিয়ে গিয়ে ওই জলজিরা কিনে স্কুলের টিফিনের সময় বেশ সবাই বন্ধুরা মিলে মজা করে খেতাম। তখন একটা ব্যাপার ছিল আলাদা রকম। তখন আমাদের স্কুলে মিড ডে মিলও ছিল না, আর কিছুই ছিল না। তখন আমরা এই ছোটো ছোটো গৌরই করে মুড়ি, হয়তো একটু ঘুগনি কিনে নিতাম, কখনো হয়তো একটু ডিম রুটি, এরকম টিফিনের সময় কাটাতাম। আর পেয়ারার দিনে পেয়ারা, জাম, আম, কাঁচা আমের সময়। চলুন যাবো এখন মাঠতে, বীজতলায়। এই যে এই শিয়ালটি রাস্তায় বসেছিল, আমার দিকে দেখার সঙ্গে সঙ্গেই অমনি দিয়েছে দৌড়। বীজতলা সেই বীজ যে ফেলে এসেছিলাম, তারপরেও তো আর আপনাদেরকে দেখানোই হয়নি, কিন্তু বীজগুলো এখন বেশ বড় বড় হয়ে গেছে। মেঘের অবস্থাটাও দেখেছেন, কখন রোদ কখন বৃষ্টি কোনোই বোঝা যাচ্ছে না। চলুন যাবো একবার, চট করে চলে আসবো। ছেলে দুটোও বেরিয়েছে আমার সাথে। এই যে এদের বীজগুলো আমার থেকেও যদিও শেষে ফেলেছে, হলেও বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। আমাদেরগুলো হয় সেই দিকে, যেহেতু সার দেওয়া হয়নি এখনও, সেই জন্য একটু কোটা কোটা ভাব রয়েছে। আর হচ্ছে যে খুব একটা হালিও হয়নি, আর একটা বড় হয়নি, তাই ভাবছি ছিপছিপে জলটা হয়ে গেছে যখন, সারটা একবার কালকে নিয়ে এসে দিয়ে দেবো। চলুন, আমাদেরগুলোও ভালো হয়েছে, পাশে আমার জায়েরটাও বেশ ভালোই হয়ে গেছে। চলুন এবার যাবো সোজা বাড়ি। এইদিকে দেখুন ছেলেদের কাণ্ড। পোকাগুলো কী পোকা দেখেছে কলমি গাছের ডগায় ডগায়, পোকাগুলোকে দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে কী পোকা। অত নাম আমি কি আর জানি? বর্ষাকালে বিভিন্ন রকমের মাঠে ঘাটে পোকা থাকে। তবে কটা পোকা আবার দেখছি গুটি বাঁধা, সেগুলো আর উঠতে পারছে না। যেগুলো গুটি থেকে বাইরে আছে ওইগুলো অমনি সামনে গেলেই ফুস করে উড়ে যাচ্ছে। সেই দেখে ওরা প্রত্যেকটা পোকাকে উড়ানোর চেষ্টা করছে।
কটা তো উঠতে পারছে, এরকম যেগুলো বাইরে চড়ছে, কিন্তু যেগুলো হচ্ছে যে গুটি মাথা সেগুলো আর উঠতে পারছে না। ওগুলো মনে হচ্ছে গুটি ভেঙে বেরালে সেই প্রজাপতির মতন মনে হচ্ছে সিস্টেমটা। গুটির মধ্য থেকে পুরো সম্পূর্ণ হয়ে যখন তৈরি হবে তখন উঠতে পারবে। দেখুন, চলুন এবার যাব বাড়ি। এরকম আটনের গায়ে যে কটি কলমি গাছ আছে প্রত্যেকটা গাছেতেই দেখতে পাচ্ছি এই পোকাগুলি হয়েছে, আর প্রত্যেকটা গাছের পাতাই পোকাগুলো মোটামুটি খেয়েছে, খেয়ে একদম পুরো ঝাঁঝরা করে দিয়েছে। এই পাতা খেয়েই মনে হচ্ছে এরা বেঁচে আছে। এই যে এটা গুটি বাঁধা আছে, ওই জন্য আর উঠতে পারলো না। তবে এই দেখুন পুরো গোল্ডেন সোনালি কালার গুটি গুটি, দেখতেও বেশ ভালো লাগছে পোকাগুলো। আমাকে নাম জিজ্ঞাসা করলে কী হবে, আমি অত জানি নাম, অত শত নাম জানি না। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।